চলে গেল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, এখন আমাকে খেজুর দিন। তখন আবু জাহেল শুধু একটি খেজুর দিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, আপনি কি আরেকটি খেজুর দেবেন না? এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের ভেতরের আগুনকে যেন আরও বাড়িয়ে দিল। রাগে ভরে সে নবীর মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল, আকাশ ফেটে পড়ল, বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল। কিন্তু আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভেতর চলে গেল। ভেতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুলল, তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো। আবু জাহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে। এটি দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেল। তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল। সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল। ওদিকে আবু জাহেল বাড়ি থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বলল, হে মোহাম্মদ, তুমি তো খুব বড় জাদুকর, তুমি আমার খেজুরের উপর জাদু করেছ। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন, চাচা চান, আমি তো কিছু জানি না। এটি শুনেই আবু জাহেল আরও একটি থাপ্পড় মারল। তার আওয়াজ যেন আকাশ চিরে গেল। সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কি মমতা ছিল, কি রহমত! নবী শুধু এতটুকু বললেন, চাচা যান, আপনার হাতে আঘাত লাগেনি তো? সুবহান আল্লাহ! কি করুণা, কি মানবতা! নিজে থাপ্পড় খেলেন, কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব অপমান, কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না, বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ এবং পাহাড় যেন